প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে, যেহেতু নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে নৌবাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সরাসরি অফিসার পদে 2026-এর ডিইও ব্যাচে যোগ দিন। তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পারেন উপযুক্ততা, শিক্ষা শাখা বিবিধ বিষয়, পুরুষ ও মহিলা, শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ সহ মাস্টার্স ডিগ্রি প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষা জিপিএ 4 এর মধ্যে অর্থাৎ জিপিএ 4 এবং স্নাতক মাস্টার্স সমান পরীক্ষার সিজিপিএ 4 পয়েন্ট স্কেলে 3 থাকতে হবে এবং অথবা ইংরেজি মাধ্যম এও লেভেলের যে কোনো 2টি বিষয় এ গ্রেড এবং যে কোনো 4টি বিষয় ন্যূনতম ব্রিগেড লেভেলে 3টি বিষয়ে ব্রিগেড এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষার সিজিপিএ 3.4 পয়েন্ট স্কেলের প্রাপ্ত হতে হবে। আর বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন। আর নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে এবং পরবর্তী বিধি অনুযায়ী চাকরির বর্ধিত স্থায়ী করা হবে। শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং পুরুষ, দেখতে পাচ্ছেন সরকার কর্তৃক স্বনামধন্য পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হইতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এসএসসি এবং এইচএসসি পরীক্ষার 4.50 পেতে হবে, আর স্নাতক সম্মানের ক্ষেত্রে 3 পয়েন্ট পাইতে হবে। আর এটার জন্য ও লেভেল আর কি ক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। শিক্ষা শাখা মেডিকেল, পুরুষের ক্ষেত্রে সরকার কর্তৃক কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 অর্থাৎ 5-এর মধ্যে প্রাপ্ত হতে হবে। আর এটার জন্য 3টি বিষয় এ গ্রেড এবং 3টি বিষয় ব্রিগেড, এ লেভেলের ক্ষেত্রে একটি বিষয় এ গ্রেড, যে কোনো 2টি বিষয় ব্রিগেড প্রাপ্ত হবে। টেস্ট চেম্বার প্রার্থীদেরকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তী বিধি অনুযায়ী চাকরি বর্ধিত ও স্থায়ী করা হবে। সকলের জন্য বয়স 1 জানুয়ারি 2025 26 খ্রিস্টাব্দ তারিখে 30 বছর বয়স। পূরণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিবাহিত অবস্থা বিবাহিত। আর শারীরিক যোগ্যতা অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি, আর এটা হচ্ছে 30/32 50 কেজি। আর মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি 28 30 47 কেজি। তো এখানে আরো যে তথ্যগুলো দেওয়া রয়েছে তথ্যগুলো অবশ্যই আপনারা জেনে নেবেন। অর্থাৎ এখানে অনেক তথ্য রয়েছে, অর্থাৎ আবেদন সংক্রান্ত, ফর্ম পূরণ সংক্রান্ত। তো এইগুলা দেখে নিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। আর পরীক্ষার কেন্দ্র দেখতে পাচ্ছেন নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14 ঢাকা। আর বানোজা ঈশা খান নিউ মোরিং চট্টগ্রাম মেডিকেলে আর কি পরীক্ষা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটার জন্য 26 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে হচ্ছে লিখিত পরীক্ষা হবে। আর 20 থেকে 23 জুলাই পুরুষ, 24 জুলাই মহিলা। অর্থাৎ এটার জন্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা টেস্ট চেম্বার টেস্ট প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ। আর 20 থেকে 24 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে আর কি প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ। তো কিভাবে এখানে আরো যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো আপনারা দেখে নেবেন, দেখে তারপরে আবেদন করবেন। আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে 5 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই